আমি পালা নিয়েছি শরীয়ত, আমাকে ভর করে আপনি মারফত থেকে যা ইচ্ছা বলতে পারবেন, সেই রাইটটা আজকে আপনার আছে। কিন্তু আমি যেইটার বিপক্ষে কথা বলি নাই সেটা বললে আমার কষ্ট হবে। আমাকে যা ইচ্ছা আপনি বলতে পারবেন, কিন্তু আমি যদি ওইটার বিপক্ষে কথা বলি তাহলে আপনি আমাকে বললে আমি ওটা মেনে নেব। আমি অলির দরবারে দাঁড়িয়ে অলিদের বিপক্ষে কথা বলবো এতটা সাহস, এতটা ক্ষমতাবান মানুষ আমি না। আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানে দাঁড়িয়েছি, আমার দায়িত্বটা আজকে আপনার জায়গাটা সঠিক কিনা এটা আমার কথা দিয়ে আপনাকে জিজ্ঞাসা রেখে আপনার জায়গাটা মানুষের কাছে প্রমাণ করা। আপনি যেমন আমাকে প্রমাণ করবার জন্য অনেক শরীয়তের ব্যারিকেডের বিষয়গুলো তুলে ধরছেন যেগুলো দরকার, তো আমারও তো কর্তব্য যে আপনার মারফতের মধ্যে, আপনার মারফতে পীর ধরা বা ফকিরি তত্ত্বের মধ্যে ফকিরিটা আছে কি না, বা ফকিররা নামাজ পড়ে কি পড়ে না, ফকিররা কোন ধর্ম করে, এই বিষয়গুলো নিয়ে এখন চারপাশে যে অজস্র কথা হয় এটা আমার চেয়ে আপনি বেশি জানেন। তাহলে আমার উচিত যে কোরআন একটা কথা বলে, আমরা কোরআন পড়ি, পড়ার পরে ওইটাকে বিশ্বাস করি, ওইটাকে আঁকড়ে ধরি। কিন্তু কোরআনেই যদি আবার ওইটাকে সমাধান করে দিয়ে থাকে আল্লাহ, এটা আপনার মুখ দিয়ে যখন প্রকাশ হবে তখন মানুষের ভুলটা ভেঙে যাবে। তাই আমি বলেছিলাম যে আমি কেন একটা মানুষের আনুগত্য করব, এটা আমার কথা আমি বলি নাই, কোরআন বলতেছে আমি সেইটাই বলছি, এটা আমার কোনো কথা না। ওই যে নামাজের বিষয়ে কথাটা বলছে আমার বাবা, ওনাকে আমি যথেষ্ট সম্মান করি, নামাজ কারো জন্য মাপ না। উনি বলেছে এই বাউল জগতের মধ্যে থেকে বাউল শিল্পী যারা, তারা ইচ্ছা করলেও 5 ওয়াক্ত নামাজটা তারা ঠিক মতো আদায় করতে পারে না। কিন্তু একদল নামাজি যাবে যারা জাহান্নামে যাবে নামাজ পড়ার পরেও। তারা কারা? একতরফা শুধু কথা বললে হয় না বাবা, কথা দুই দিকেই বলতে হয়। শুধু একদল নামাজিরাই জাহান্নামে যাবে না, কিছু কিছু ফকিররাও জাহান্নামে যাবে। এটা কেন আপনি বললেন না? এটা তো আপনারও বলা দরকার। হ্যাঁ, বললে ধরা খাবি। এটা তো বলবেন না। একদল নামাজিরা জাহান্নামে যাবে, তারা নামাজ পড়েছে, তাহলে সেই নামাজের মধ্যে প্রবলেমটা কোথায়? তারা যদি লোক দেখানো নামাজ পড়ে, নিয়ম পালনের নামাজ পড়ে, তাহলে অবশ্যই তাকে জাহান্নামী হইতে হবে। আর ফকিরদের মধ্যে যারা এই যে পোশাকে ফকির সেজে সমাজে ঘুরে, যারা বলে যে আমি মস্ত বড় ফকির, এই তত্ত্বগুলো বিলায়ে বিলায়ে যারা এই যে পীর মুরিদ বানাইতেছে বাবা, সাজা গুরুর সাজা পাইতে হবে। এটা যার কর্ম যেমন সে ভোগ করবে তেমন, এটাই জগতের নিয়মে হয়ে আসছে, যতদিন পৃথিবী থাকবে ততদিন হবে। হক্কানি আলেম যেমন আছে সেরকম ফকিরের মধ্যেও ফিকিরে আছে। ভালো আর মন্দ এটা যতদিন পৃথিবী থাকবে হয়ে যাবে। ভাবের জগৎ, এই জগৎটা অবশ্যই ভাবের জগৎ। এত তন্ত্র মন্ত্র দোয়া দরুদ নামাজ শিক্ষা বই হাদিস কোরআন এগুলো পড়লে জানা যায়। যেই আউযুবিল্লাহর কথাটা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, কারিউল কোরআন বইটার নাম, বইটা ওনার কাছে আছে। এই ব্যাখ্যাটা এই বইয়ের মধ্যে 7 জন কারি যেভাবে আউযুবিল্লাহটাকে পাঠ করেছিল, এই বইটা না থাকলে কি জবাব কোনো শিল্পী দিতে পারবে? না, পারবে না। তাই উনি বলেছে যেন আমি বইটা সংগ্রহ করে নিয়ে পড়ি। ওনার কাছে বইটা আছে, উনি পাঠ করছে, কিন্তু এটাকে পুরোপুরি ওনারও হেফজনে, উনিও কিন্তু বইটা দেখেই বললেন এই আউযুবিল্লাহটাকে 7 জন কারি 7 রকম ভাবে পাঠ করছে। আমি যদি আমার কথা চিন্তা করি, আমি কিভাবে শয়তান মুক্ত হইতে পারবো, আমি কিভাবে আউযুবিল্লাহ পাঠ করব, এটা কিন্তু ওই 7 জন কারি পড়ছে, ওইটা দেখলে আমার হবে না। লাভ হবে না। হবে কি, এই যে গত কয়দিন আগে এক জায়গায় গান করলাম, আমাকে নবদ বিলাত পালা দিছে, নবদ থেকে দাঁড়াইছি,
বিলাইতে উঠে ঠাস করে প্রথমে একটা প্রশ্ন করছে, ওহুদের যুদ্ধে নবীজির দন্ত শহীদ হয়েছিল, আপনি একটু বলবেন কোন দন্তটা শহীদ হয়েছিল, দন্তের নামটা কি? তা আমি বললাম যে আপনি একজন বিলাইতের মানুষ, দন্ত শহীদ হইল, পাগল ওয়াজ করনি, খবর পাইল একটা দাঁত শহীদ হইল, পাথর মেরে সব দাঁত ফালাই দিল। তা আপনি এমন একটা চালাকি করছেন, নবীর কোন দাঁতটা ভাঙছে, আপনি কেমন আসে, আপনি ওইটা জানার পরে ওই দাঁতটা ভাঙবেন, এরকমই কায়দা নাকি? নবীকে যারা ভালোবাসে, নবী প্রেমিক যারা, তারা এই দেহের মায়া করে না, ওইটা জানার পরে ওইটাকে আমার করতে হবে, আমার মনটা কি বলে আমি সেই কর্মটা কেন করতে পারি। যাক, বেশি কথা বলবো না, শুধু আপনারা যারা জ্ঞানী শ্রোতা আছেন এটুকু বলবো যে আমাদের সবারই কোনটা ঠিক কোনটা ভুল এটা জেনে সবার ক্ষেত্রে মান্য করা দরকার। সব কিছুর মধ্যেই এখন ভেজাল আছে বাবা, ভেজাল নাই এটা বললে ভুল হবে। আমরা এই বাউল বিচার গান শিখেও একটা বিপদে পড়ছি। দরবারে গেলে পালা দেয় গুরু শিষ্য বা নবদ বিলায়েত, আবার শরীয়ত মারফত, আবার নাকি সেখানে দরবারের ভাবটাও রক্ষা করতে হবে। আমি চেষ্টা করব এই সব বিপদ থেকে একদম শেষ ভাগে এসে আমি দু একটি গান করার, যেহেতু এখন সময় আর নাই, আমাকে আদেশও করেছেন সেইভাবে গানটা গাওয়া। বাবা মার খেদমত ব্যতীত যতই নামাজ রোজা হজ জাকাত যাহা কিছুই পালন করা হোক, কোনো ফল হবে না। কারণ যার জন্য আমি ইবাদত করার সুযোগ পাইলাম, যাদের জন্য পাইলাম, যার জন্য শুধু যাদের জন্য আমি আমার এই দেহটা পাইলাম, যেই দেহতেই আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজে যাব, ওই রোজা হজ জাকাত নামাজ আমার কবুল হবে না যদি তাদের প্রতি আমার নজর না থাকে। এমন অনেক ভক্ত আছে বাবা, বেয়াদবি নেবেন না, ঘরে বাবা আছে, বাবাকে বাবা বলে ডাকে না, গুরুর দরবারে গিয়ে বাবা বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, মায়ের খোঁজ নেয় না, মায়ের পরনে ছিঁড়া কাপড়, মায়ের ঘরে চাল নাই, অথচ গুরু মাকে ভক্তির কোনো ত্রুটি রাখে। তারা কিভাবে কোন ইবাদত দিয়ে তারা পার হবে আমি জানি না, এটা আমার জানা। আমি শুধু বলবো, আমি যে বাবা মার মাধ্যম দিয়ে দুনিয়াতে এসেছি, তারা হইল আমার মাথার মনে। হয়তো এই বাউল গানে না আসলে ওস্তাদ আসতো না, মুর্শিদ হইতো না। যখন আমি বাউল গানে আসি নাই, আমার ওস্তাদ ছিল না, আমার মুর্শিদ ছিল না, তখন আমার সব থেকে বান্ধব ছিল, আপন ছিল আমার মা, আমার বাবা। মা বাবার কথা কি বলবো, তারা জীবনে যে কষ্টটা করে বাবা আমাদের, এই জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত যদি বাবা মার খেদমতে থাকে, তাও তাদের ঋণ শোধ করতে পারবো না। আমি আমার মাকে দেখেছি একটা সন্তানের জন্য কতটা লড়াই মা করতে পারে। আমি যখন 2013 সালে এসএসসি পাস করলাম, কলেজে ভর্তি হব, আমার কাছে আমার ফ্যামিলি, আমার বাবা সেই সামর্থ্য নাই যে আমাকে কলেজে ভর্তি করে দিয়ে বই কিনে দিবে, আমি পড়ালেখা করব। ওই দিন আমার মা আমাকে একটা কথা বলেছিল দরদিরা, যে আমি যদি বেঁচে থাকি, আমি যেভাবে হোক তোর পড়ালেখা করব। আমার মা এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়ে সাহায্য চেয়েছে,
তাদের কাছ থেকে টাকা এনে আমাকে কলেজে ভর্তি করে দেয়। ওই দিন যদি মা এই কাজটা না করতো আমি হয়তো আর পড়াশোনা করতে পারতাম না, কারণ তখন আমি গানের জগতে আসি। তার কিছুদিন পরে মালিক হয়তো কোনো না কোনো সুনজর একটাবার আবার উপরে পড়েছে, তাই এমন একজন ওস্তাদ, এমন একজন মুর্শিদের সঙ্গে আমার দেখা করিয়ে দিল, যাদের জন্য আজকে পড়ালেখা শেষ করার সুযোগটা আমি পেয়েছি। এই বাউল গান কাকে বলে, বিচার গান কাকে বলে, মঞ্চে দাঁড়ায় দুইটা কথা বলবো, সেই কথা বলতে হয় কিভাবে এটা আমি জানতাম না। বাজান, বাবা মা জন্ম দেয়, সব বাবা মারা কিন্তু সন্তানকে কর্মের ব্যবস্থা করে দিতে পারে না। ওস্তাদ মুর্শিদ এই দুইজন মানুষ যদি চায় এমন একটা জায়গায় তাদেরকে পৌঁছাই দিতে পারে, যা আমি আমার বাবা যার সাইজুদ্দিন ফকির আমার ওস্তাদের সঙ্গে দেখা না হলে বুঝতে। এই তরিকার জগৎটা খুব কষ্টের জগৎ, এখানে লাঞ্ছনার কোনো অভাব নাই, অপবাদের কোনো অভাব নাই। আজকে এসেছি মিলন চাঁদের দরবারে, লুৎফর চাঁদের দরবারে। আমার শফিক চাঁদ দাদা ভাই একটু আগেই দেখলাম উনি এমন একটা জগতে চলে গেছে, দুনিয়াদারির কোনো খেয়াল তার ছিল না। কেন? কারণ এই দুঃখের একটা বোঝা তার মাথার উপরে, যেটা তাকে বয়ে বেড়াতে হচ্ছে। এমনি করে যাদের মাথার উপরে এই দুঃখের বোঝাটা আছে বাবা, তারা জানে পৃথিবীতে সব থেকে কতটা কষ্টের এই বোঝাটা বহন করে। তাই দুঃখের দুঃখী যারা, তাদের জন্য আবার একটি গান থাকবে। ওরে দারু বিধি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি, ওরে দারু বিধি রে, দুঃখের ডালি মাথায় তুইলা দিলি।
মা চলে গেছে তাদের তো পোড়া কপাল, যাদের বাবা চলে গেছে তাদের এই জন্মে আর হবে না। আল্লাহ যাকে বেশি ভালোবাসত সেই দয়ার নবী মায়ার নবীকে দুনিয়াতে এত কষ্ট দিয়েছে, কোন নবীকে আমার আল্লাহ এত কষ্ট দেয়। গর্ভে থাকতে পিতা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে, শিশুবেলায় মাকে হারিয়ে এতিম নবী রাস্তায় রাস্তায় ঘুরে। এই যে আমার মায়েরা বসা, একটা মেয়ের যখন বিয়ে হয় শ্বশুর বাড়িতে চলে যায়, শ্বশুর বাড়িতে কোনো শাশুড়ি ননদ যদি কোনো কষ্ট দিয়ে কথা বলে ওই কথাটা সবার আগে মাকে বলা, আসা জায়গা আমি মায়ের কাছে বল। যেই মায়েদের মা চলে গেছে শত আঘাত পাইলেও আর বলার জায়গাটা থাকে। ওরে আমি আত্মা দেবী ছায়া আত্মা মিলনে চাই কইছে কত মনে কথা রে। আত্মা দেবী ছায়া
দিলি